প্রিয় ভাইয়ের আমার, আমরা খুব দ্রুতই অতীত ভুলে যাই। একটি কথা বলতে চাই, আপনারা সকলেই জানেন 71 সালে লাখো শহীদের রক্ত স্নাত হয়ে এই আমাদের পবিত্র মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হয়েছিল। সেদিন লক্ষ লক্ষ মানুষ জীবন দান করেছিল পাক হানাদার বাহিনীর গুলিতে। তারা জীবন দান করেছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য, যেখানে চোর বাটপারের রাজত্ব থাকবে না, যেখানে জনগণ রাজত্ব করবে। আমরা দেখেছি তৎকালীন শাসক শেখ মুজিবুর রহমান সেই শহীদদের স্বপ্নকে ছিনতাই করে সে তার আওয়ামী লীগের লোকদের নিয়ে একটি জাগার রাজত্ব তৈরি করেছিল, দুর্নীতির রাজত্ব তৈরি করেছিল, যার কারণে 3.5 বছরের মাথায় তার সেই দুঃশাসনের পতন হয়েছিল, সপরিবারে নিহত হওয়ার মধ্য দিয়ে। আপনারা জানেন তখন 74 সালে দুর্ভিক্ষ হয়েছিল, বাংলাদেশের মানুষ অধিকার পেত না। ইন্ডিয়ার খবরকারিতে শেখ মুজিবুর রহমান একদলীয় শাসন কায়েম করেছিল বাকশাল, যার বাংলাদেশের মানুষের কণ্ঠকে রোধ করেছিল। 4টি পত্রিকা ছিল বাংলাদেশে। ঠিক তেমনি ভাবে শেখ হাসিনা একটি কারসাজির কারচুপি নির্বাচনের মধ্য দিয়ে 2008 সালের 29শে ডিসেম্বর তৎকালীন 111 সরকার মঈনুদ্দিন ফখরুদ্দিনের নেতৃত্বে একটি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্য দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় এসে বিরোধী দলের উপরে চরম দমন পীড়ন শুরু করে। সেই দমন পীড়নের ধারাবাহিকতায় আমাদের অনেক নেতা কর্মী গাঙ্গী এবং মেহেরপুরে বছরের পর বছর জেল খেটেছে। দিনের পর দিন, মাসের পর মাস গভীর শীতের মধ্যে পুলিশের অত্যাচারে, আওয়ামী লীগের অত্যাচারে ঘর বাড়ি ছেড়ে বনে জঙ্গলে দিন কাটিয়েছে। আর এক শ্রেণীর লোক যারা করে বারান্দায় একদিনও হাজিরা দেয় নাই, একটি মামলা খায় নাই, একদিন জেল খাটে নাই, তাদেরকে আজকে সংগ্রামী জনতার উপরে সেই শূন্যবাদী লোকদের আমাদের মাথার উপরে যাবে আর আমরা মেনে নেব? অসম্ভব। এটা আমরা মেনে নিতে পারি না। 5 তারিখে একটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, নতুন স্বাধীনতার স্বপ্ন দেখছি। 5 তারিখে ঐতিহাসিক গণবিপ্লবের মধ্য দিয়ে দীর্ঘদিনের স্বৈরাচারী কুখ্যাত খুনি দুর্নীতিবাদ সারা পৃথিবীর মধ্যে সর্বনিকৃষ্ট দুর্নীতিবাদ শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। 16.5 বছরে বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে তারা খুন করেছে। ক্রস ফায়ারের নামে হাজার হাজার নেতা কর্মীকে বিচার বহির্ভূতভাবে হত্যা স্বীকার করেছে। তারা আমাদের 6 শতাধিক নেতা কর্মীকে গুম করে দিয়েছে। এখনো ইলিয়াস আলী চৌধুরী, আলম সহ অনেক নেতাদের আমরা খোঁজ পাই নাই। আমরা যে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি, আমরা যে মামলা হামলার শিকার হয়েছি, আমাদের নেতা, আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন যারা নির্যাতনের শিকার হয়েছে, যারা 16 বছর রাজপথে ছিল, যারা জেল জুলুম হইয়া ফেলেছে, তাদেরকে যে কমিটির বন্ধু আমার। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে এই যে আমরা যখন জেলা আহ্বায়ক কমিটি দেখলাম, জেলা আহ্বায়ক কমিটি থেকে হতাশ হলাম। একান্তভাবে প্রত্যেকটা কমিটির প্রত্যেকটা সদস্যই একটা মামলার আসামিরা বন্ধু আমার। এবং এই 17 বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে যে সংগ্রাম হয়েছে, এই সংগ্রামে কোনদিন তাদেরকে রাজপথে দেখতে পাইনি এবং একটা ফটো দেখাতে পারবে না এরকম নেতাও আজকে জেলা বিএনপির সদস্য জীবন না। এর জন্য আমরা এই প্রতিবাদ জানাচ্ছি এবং কেন্দ্রকে আমরা আহ্বান জানাবো যে কমিটির সংস্কার করে একটা ভালো কমিটি করে যাচ্ছে, রাজনীতিকে ধরে নেবে বন্ধু আমার। সবার আগে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাখতে হবে। এদেশের মানুষের নতুন বাংলাদেশের চেতনাকে ধারণ করে আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলতে পেরেছেন সবার আগে বাংলাদেশ। বন্ধুরা আমার, আগামী 7 তারিখ গান্ধী ফুটবল মাঠে আমাদের সমাবেশ এবং জনমিছিল, এই সরকার 7 তারিখে বৃহত্তর সমাবেশ এবং জনমিছিল অনুষ্ঠিত হবে। আমাদের রাষ্ট্রীয়কালীন যে কমিটি আমরা বলেছি পূর্ণ বিবেচনা করতে